গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ মঙ্গলবার, আজ দুপুর 1টার পরেই লেগে যাবে গণেশ চতুর্থী। এই দেখো, সকালে ভাই আমাকে ফোন করেছিল, ভাই এই টিয়া পাখিটাকে ধরেছিল। সকালে পেয়ারা গাছটায় এই পাখিটা এসে বসেছিল, ভাই তখন চুপ করে গিয়ে পেছন থেকে ধরে নিয়েছে। এটা আসলে জানো তো পোষ্য টিয়া না, এটা হচ্ছে বন্য টিয়া। এটা এই তাই খাঁচাটায় থাকতেই চাইছে না, দেখো কিরকম করছে। তারপর আমি চলে এসেছি টিউশনে। টিউশনে আসার আগে এখন যাব হচ্ছে পালবাড়িতে। পালবাড়ি কাকুগুলোকে ফোন করেছিলাম, কাকুরা বলল ঠাকুর মোটামুটি প্রায় রেডি হচ্ছে, আমাকে এখন গিয়ে পছন্দ করে রাখতে, পরে বিকেলে গিয়ে নিয়ে আসবো। এই যে এখন চলে এসেছি পালবাড়িতে। এই ছোট ছোট সাইজের ঠাকুরগুলো রয়েছে, আর রয়েছে এই মিডিয়াম বড় সাইজের ঠাকুরগুলো। এই দেখো, এখানে মা কালীও তৈরি হচ্ছে। আর এই যে এখানে রয়েছে সারি সারি গনু বাবা। সব বড় বড় ঠাকুরগুলোই এখন বের করেছে। এখন কিন্তু আমি যে মাঝারি সাইজের ঠাকুরগুলো নেব ভেবেছি, সেগুলো কিন্তু এখনো বার করেনি। দেখো কত সুন্দর লাগছে বড় বড় গনু বাবাগুলো। আমি তো হঠাৎ করেই ঠিক করেছি পুজো করব। আমিও ঠিক না, আমার বড় পিসি করবে। বড় পিসি নতুন ঘরে আসার পর থেকে তো কোনো রকম কোনো পুজো করেনি, তাই বললো যে ঘরে ঢুকিয়ে প্রথম পুজোটা পিসি গণেশ পুজোই করবে। তার জন্যই তো হট করে আমরা প্ল্যান করেছি যে তাহলে যখন পুজো হবে মূর্তি দিয়েই পুজো হবে। কিন্তু এখন না আমি ওই ছোট ছোট মূর্তিগুলো সুন্দর পাচ্ছিলাম না, তাই কাউকে বললাম যে এখন তো তোমরা বাড়ি করোনি, তাহলে ফোন করলে কেন? ওরা বললো যে ভেবেছিল আমি ওই ছোট ছোট মূর্তিগুলো নেব, কিন্তু আমি তো নেবো একটু মাঝারি সাইজে। তাই কাকু বললো আমায় 12টা-1টার দিকে আসতে, ততক্ষণে ঠাকুরগুলোকে সামনে বসিয়ে দেবে। তাই করতে আর কি, এখন যখন এলাম একটু টাইম তো অনেকটাই হাতে আছে, স্যারও এখনো আসবে না। ওর জন্য এখন দেখছি কি সুন্দর করে গণেশ ঠাকুরকে মালা সাজগুলো পরাচ্ছে। কি সুন্দর লাগছে দেখো গনু বাবাগুলোকে। এই তো এখন সন্ধেবেলা, এখন ভাই চলে এলো, আমরা যাব এখন গনু বাবাকে আনতে। আর দেখো কত বৃষ্টি হয়েছে, আর এই যে সারা বিকেল বৃষ্টি হওয়ার পর এখন যখন আমরা বেরোচ্ছি, টুকটুক করে দেখো গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমরা টাইমটাকে ভেবে চিন্তেই ভেবেছি যে এখন একটু বৃষ্টিটা কমেছে, হয়তো এখন আর বৃষ্টিটা আসবে না, তাহলে এখনই বেরিয়ে পড়ি। আর এই দেখো কিছু দূর যেতে না যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি ভেবেছি একবার যখন টোটোতে উঠে পড়েছি আর নামবো না, যতই বৃষ্টি হোক এই টোটো করেই পালবাড়ি পৌঁছাবো। কি বৃষ্টি হচ্ছে, প্রথমে আমি টোটোর সামনে বসেছিলাম, এত বৃষ্টি হচ্ছে, পরে অগত্যা টোটোর পিছনে এসে বসলাম। আমি শুনেছি জন্মাষ্টমীতে নাকি এরকম বৃষ্টি হয়, জন্মাষ্টমীতে ঠাকুর আনতে গেলে নাকি এরকম বৃষ্টির কবলে পড়তে হয়। গণেশ চতুর্থীতে এরকম বৃষ্টি আমি প্রথম দেখলাম। হয়তো আমাদের গনু বাবারও ইচ্ছে এই বৃষ্টির মধ্যেই সে আমাদের বাড়িতে আসবে। এই যে এত বৃষ্টি হচ্ছে যে পাশের কাউগুলো ভিজে যাচ্ছিল, ওর জন্য এখন ওরা এই ত্রিপালটা নামিয়ে নিল। আর এই দেখো পালবাড়িতে এসেও শান্তি নেই, এখনো আমরা আটকা পড়ে গেছি। ওই পাশের পালবাড়িটাতে তো আমরা যাব, আর আমরা এসে দাঁড়িয়েছি এই পাশের পালবাড়িটা। এত বৃষ্টি হচ্ছে যে রাস্তাটুকুই পার হওয়া যাবে না, রাস্তাটুকু পার হতে গেলেই মনে হয় ভিজে যাবো। আর এই যে বড় গণেশ ঠাকুরটাকে দেখতে পাচ্ছ একদম সামনে ত্রিপাল দিয়ে মোড়া, এটা হলো ভেটাগুড়ির। এই ভেটাগুড়ির থেকেই লোকগুলো এসছে ঠাকুরটা নিয়ে যাওয়ার জন্য। দলে দলে ছেলেরা দাঁড়িয়ে রয়েছে, বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে আর কি। এই যে এখন আমি এলাম ভিতরটায়। সকালে তো চলে গিয়েছিলাম, তারপর আমি আর আসিনি, ভাই এসেছিল, ভাই এসেই ঠাকুরটা পছন্দ করে রেখে গেছে। আর ভাইয়ের উপর আমার তো বিশ্বাস আছে যে খুব সুন্দর পছন্দ করবে। আর এই যে এক দেখাতেই আমার পছন্দ হয়ে গেল ঠাকুরটা। ভাই এসে দুপুরে ওটাকে আলাদা করে রেখে গেছে, আমি এসে এখন দাম দিয়ে ঠাকুরটা নিয়ে যাব। তখন অবশ্য ভিডিও কল করেছিল, ভিডিও কলে যতগুলো গনু বাবা ছিল তার মধ্যে এই গনু বাবাটাই একদম বাচ্চা বাচ্চা মুখ ছিল। ওর জন্য আমি বললাম তাহলে তোরও যখন এটা পছন্দ আমারও যখন এটা পছন্দ, এটাকেই আলাদা করে রেখে আয়, পরে সন্ধেবেলায় গিয়ে নিয়ে আসবো। আর এই তো এখন আমি পালবাড়ির ছোট বউকে বললাম যে এই গনু বাবাটাকে একটু সুন্দর করে শৃঙ্গার করে দিতে।
শৃঙ্গার তো করাই ছিল, কিন্তু আমি ভাবলাম আরেকটু করি, তাহলে হয়তো আরও দেখতে সুন্দর লাগবে। কিছু কিছু জায়গায় রংটা একটু উঠে গিয়েছিল, সেই জায়গাগুলোকেও কাকু এখন ঠিক করে দেবে। একজন শিল্পীর চোখ তো খুব সূক্ষ্ম, তাই দেখো ওই যে গনু বাবার সুরের উপর আগে থেকে যে আর্টটা করা আছে, সেটার উপর দিয়েও খুব সুন্দর করে কাকু মানানসইভাবে আর্ট করে দিচ্ছে। আমিও বলে বলে দিচ্ছিলাম যে এই জায়গাগুলোতে একটু করে দাও, তাহলে হয়তো আরো সুন্দর লাগবে দেখতে। একজন শিল্পীর কাছে তো পারফেকশনটাই মোস্ট ইম্পর্টেন্ট। কাকুরা জানে আমি খুব খুঁতখুঁতে, তাই যখনই আমার বাড়ি থেকে কোনো ঠাকুর নিতে আসি আমরা, তখনই যতটা না সাজ থাকে কাকুরা আলাদাভাবে আরো সুন্দর করে এক্সট্রাভাবে সাজিয়ে দেয়। এই তো আমাদের গনু বাবার সাজ একদম তৈরি। তখনই হঠাৎ করে চোখে পড়লো হাতে যে শঙ্খটা রয়েছে সেটা তো খুব নর্মাল লাগছে, তাই বললাম কাকুকে একটু লাল রং দিয়ে কাকু তুমি একটু ওটাকে রং করে দাও। আর এই তো বাইরে এত বৃষ্টি পড়ছে, তাই আমাদের গনু বাবা এখন বাড়িতে যাওয়ার জন্য রেনকোট পরে নিল। গনু বাবাকে নিয়ে আমরা প্রায় 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, তাও বৃষ্টিতে আমার কোনো লক্ষণই দেখতে পাচ্ছিলাম না। তাই আমি বললাম এই পালবাড়ি কাকুদের কাছ থেকে একটা ছাতা নিয়ে যা, একটা টোটো নিয়ে আয়, কারণ না হলে তো অনেক দেরি হয়ে যাবে। তারপরে আমরা আবার যাব আজকে পুজোর বাজার করতে। হুট করে তো পুজোর ডিসিশন নেওয়া হয়েছে, তাই পুজোর বাজারও তো করা হয়নি। তার জন্য এখন ভাই গেছে টোটো আনতে। আর এই দেখো মা মনসাটাকে কি সুন্দর শাড়ি পরাচ্ছে। জানো তো এই মা মনসাটা হচ্ছে আমার একটা জুনিয়র ভাইয়ের বাড়ি। আমি জানতাম না এটা ওর বাড়ির মা মনসা, কিন্তু আজ যখন ওই পুজোর ভিডিও দেখলাম তখন দেখলাম যে এটা ওর বাড়ির। আর এই যে ভাই এখন টোটো নিয়ে চলে এসছে। আমরা এখন রেনকোট পরিয়ে গনু বাবাকে টোটোর ভিতর করে নিয়ে যাব সোজা বাড়ি। টোটোতে ওঠার সময়ও ছাতা থাকলেও গনু বাবার গায়ে আমি একটাও বৃষ্টির ফোঁটা রাখতে দিইনি, কিন্তু নিজে এই করতে গিয়ে অনেকটা ভিজে গেছি। এই দেখো যেই টোটোতে উঠলাম সেই বৃষ্টি একটু ধরে এলো। মানে কি যে বলবো, যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন তো হয় না, আর যখন দরকার পড়ে না তখনই শুরু হয়ে যায়। আর এই তো আমি আর ভাই একটু গণপতি বাপ্পা বলে বলে গণপতি বাবাকে নিয়ে যাচ্ছিলাম। এই প্রথম গণেশ চতুর্থীতে আমি গনু বাবাকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে তো গণেশ পুজো বিশ্বকর্মা পুজোর দিনই হয় আমাদের দোকানের পুজো, কিন্তু আলাদা করে আমাদের বাড়িতে কোনোদিনও গণেশ পুজো হয় না। এই প্রথম আমরা আমাদের বাড়িতে গনু বাবাকে নিয়ে এলাম। আর এই তো ভাই এখন গনু বাবাকে ঘরে নিয়ে আসছে। আজ কি দিন একটা বড় তো, ঝড় জল মাথায় নিয়ে গনু বাবা আমাদের বাড়িতে এসে হাজির। আর এই দেখো এখন আমরা গনু বাবাকে তার আসনে বসিয়ে দেবো। আপাতত আজকে এই আসনে বসাবো, কালকে সুন্দর করে সাজিয়ে তারপরে ভালো একটা আসনে গনু বাবাকে বসাবো। এখন বড় পিসি গনু বাবাকে বরণ করে নিচ্ছে। আমাদের বাড়িতে যখনই কোনো ঠাকুর আসুক না কেন তাকে বরণ করেই করে নেওয়া হয়, কারণ সে তো আমাদের বাড়িতে প্রথমে এলো না। আজ গনু বাবাকে বরণ করবার জন্য আমি সকাল থেকে সেরকম কিছুই খাইনি, শুধুমাত্র চা বিস্কুট খেয়েই ছিলাম। আর এই তো এখন আমিও বরণ করে নিলাম। আজ শরীরটা এত খারাপ করছে, জানি না কালকে ঠিকমতো উপাসটা করতে পারবো কিনা। আজ এত শরীর খারাপ লাগছে, কাল মনে হয় নির্ঘাত বিছানায় পড়ে যাব। একে তো অনেকটাই উপোস, তারপরে এই এত ঝামেলা, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে সব কিছু করছি। কালকে তো অবস্থা একেবারে খারাপ হবেই হবে, যদিও সেটা পুজোর পরেই হবে, পুজোর আগে হবে না, এটুকু নিশ্চিন্ত থাকতে পারি। এই তো আমার বরণ করা শেষ। এখন আমি আর বড় পিসি যাব পুজোর বাজার করতে। এখন প্রায় রাত্রি 9:30 বাজে, বৃষ্টি একটু ধরে এসছে। বাজারে ঢোকার আগে ভাবলাম শিব বাড়িতে ঢুকি, সবখানেই তো গণেশ পুজো হয়, শিব বাড়িতেও হয়, তাই গনু বাবার মুখটা এখানে একটু দেখতে এলাম। কিন্তু এসে দেখি গনু বাবা এখনো এখানে এসে হাজির হয়নি। কাল এখানে পুজো হবে, তাই একটু শিব বাবাকে প্রণাম করতে এলাম। শিব বাবাকে প্রণাম করে এসছি একটু বজরঙ্গবলী বাবাকে প্রণাম করতে। আর এই দেখো বলে না কপালে যদি লেখা থাকে তাহলে তুমি সব কাজে সফল হবে, আমরাও তাই মন্দির থেকে বেরিয়ে যাওয়ার আগে গনু বাবার দর্শনটা পেয়ে গেলাম। আজ তো সারাদিনই বৃষ্টি হয়েছে, এর জন্য এরা একটু পরেই ঠাকুর আনতে গেছে, ওই রাত্রির দিক করে। এখন সকলেই ঠাকুর নিয়ে এসে সকল ঠাকুরের সঙ্গে ফটো তুলছে। আর এই যে শিববাড়ির গনু বাবা,
এখন আমরা চলে এলাম বাজারে। বাজারে কিন্তু আজকে তেমন একটা ভিড় নেই। গণেশ চতুর্থী হলেও কিন্তু এখন খুব কম লোক আছে বাজারে। এখন এসছি আমরা একটু ডাব নিতে। আমাদের বাড়ির যে ঘরটা সেটা একটু ছোট মতন, তার জন্য একটু ছোট ডাবই লাগবে। আর এই যে এই ডাবগুলো নিচ্ছিলাম। এই দেখো বছরের প্রথম জাম্বুরাও কিন্তু এসে গেছে, তার জন্য বড় বেশি একটা জাম্বুরা নিয়ে নিল। এই জাদুর ফুলের দোকানে এসেছিলাম, কিন্তু ফুলগুলো দেখতে একদম শুকনো লাগছিল। তাই আমি বললাম যে এখন আর ফুল নিয়ে কাজ নেই, কাল সকালে এসে ফুল নিয়ে যাব। আর তারপর আমরা চলে এলাম শালু কাপড়ের দোকানে। গনু বাবার ঘটে তো ঢাকতে হবে, ওর জন্য শালু নিতে। তারপর চলে এলাম একটু খই নিতে, মুড়ি নিতে, আর তারপর যাব এখন পান নিতে। আর এই দেখো বাজারেও কিন্তু খুব বড় করে গনু বাবার পুজো হয়। এখন নিয়ে নিচ্ছি প্রসাদ খাবার থালা। আর যে কোনো শুভ কাজে তো পান অবশ্যই লাগে, ওর জন্য পান নিয়েও নিলাম। রাত এখন 10:15 মতো বাজে। বাজার কিন্তু আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। আর তোমাদের একটা মজার ঘটনা বলি তাহলে শোনো। এই যে দোকানটা দেখতে পাচ্ছ বড় পিসি যে বসে আছে, এখান থেকে আমরা নিয়েছি মাটির প্রদীপ, গনু বাবার মালা আর কর্পূর। ঠাকুর আনতে আসার সময় তো এত বৃষ্টি হচ্ছিল, গনু বাবার মালার কথা ভুলেই গেছিলাম। জানো তো বড় পিসি এখানে এই প্রদীপ, কর্পূর আর মালা সবকিছু রেখেই চলে এসেছিল। বাড়ি এসে তারপর মনে পড়েছিল এটার কথা। আর তাই আবার বাজার এসে ওই জিনিসটাকেই নিয়ে যেতে হবে। তার সাথে ফুল নিতে হবে, বাজার আসতেই হবে। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।